কিছুদিন ধরেই ইরান জুড়ে চলছে সরকার বিরোধী আন্দোলন। রাজধানী তেহরান সহ দেশের প্রধান শহরগুলোতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। আদালত, বিশ্ববিদ্যালয়, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নতুন করে বিক্ষোভ দৃশ্যমান হচ্ছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই আন্দোলন? বিশ্লেষকদের মতে এবারের আন্দোলনের মূল প্রেক্ষাপট ইরানের গভীর অর্থনৈতিক সংকট। ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের ধারাবাহিক অবমূল্যায়ন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাই রাজনৈতিক অধিকার এবং ভবিষ্যৎ নিরাপত্তার দাবিতে এই আন্দোলনে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটছে। যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা পরিস্থিতিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। চলমান আন্দোলনের সূচনা হয় গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে। শুরুতে অর্থনৈতিক দাবিতে আন্দোলন হলেও দ্রুততা রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। ব্যবসায়ীদের আন্দোলন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে। পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ততক্ষণে আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পশ্চিম ইরানের কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। টানা ২ সপ্তাহ ধরে চলা এই আন্দোলন বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের শতাধিক শহরে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী আন্দোলনে এখন পর্যন্ত ৪৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন শিশু এবং ৮ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। গ্রেফতার করা হয়েছে ২০০০-এরও বেশি বিক্ষোভকারী। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ৫১ জন। এদিকে পরিস্থিতিকে বিদেশি প্রণোদিত নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চাপে সরকার পিছু হটবে না এবং যুক্তরাষ্ট্রকে খুশি করতেই আন্দোলনের নামে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠিও পাঠিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন বড় সমস্যায় পড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। এর আগে তিনি ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দেন। এদিকে বর্তমানে তেহরান সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসা বিক্ষোভকারীদের একাংশ ইসলামী প্রজাতন্ত্রের অবসান চাইছেন। আবার কোথাও কোথাও রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিও উঠছে। এর ফলে ইরানের ভবিষ্যৎ রাজনীতি কোন পথ দিয়ে যাবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ফারিন রহমান প্রীতি, NPB।